পাপিয়া দেবী তার 3 ছেলে মনোজ, সুরঞ্জন এবং চন্দনের সঙ্গে বাস করত। একদিন পাপিয়া দেবীর এক বন্ধু মনিকা দেবী তার বাড়িতে আসে। কিরে মনিকা, এতদিন পর তোর দেখা পাওয়া গেল, কি করছিস আজকাল বলতো? দেখা পাওয়া যাচ্ছে না কেন? আর বলিস না, আসলে আমার ছেলের বিয়ে তো, সেই জন্য খুব চাপে আছি। আমি তো এখানে আমার ছেলের বিয়ের নিমন্ত্রণই দিতে এসেছি। এই যে আমার ছেলের বিয়ের কার্ড। কি বলছিস কি? বাবলুর বিয়ে? ও মা, আমি তো কিছু জানতেই পারিনি। কার সঙ্গে বিয়ে হচ্ছে? মেয়ের নাম কি? বাড়ি কোথায়? আর মেয়েরা যৌতুকে কত টাকা দিচ্ছে? কি কি জিনিস দিচ্ছে? মেয়েটাকে নিশ্চয়ই তুই পছন্দ করেছিস, তোর পছন্দ তো ভালোই হবে। আরে থাম, আমাকেও কিছু বলতে দিবি তো নাকি? আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে তো কোনো পরিশ্রম করতেই দেয় না, ওরা নিজেদের জন্য নিজেরাই নিজেদের লাইফ পার্টনার খুঁজে নেয়। আমার ছেলেও নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করছে। আমি বিয়েতে কোনো রকমের যৌতুক, টাকা পয়সা কিছুই দাবি করিনি। আমাদের দরকার নেই এসবের। দরকার নেই মানে? টাকা পয়সার দরকার নেই এমন কেউ এখন পৃথিবীতে নেই। আসলে তো ছেলে লাভ ম্যারেজ করছে তো, সেই জন্য তুই যৌতুক নিতে পারছিস না। আরো একটা ব্যাপার আছে, তোর ছেলে তো ভালো সেরকম চাকরি বাকরিও করে না। ওই তো একটা কিসের জন্য দোকান আছে, ওই দোকানটাই তো যা চালায়। ঠিক আছে, তোর ছেলে যদি ভালো চাকরি বাকরি করতো তাহলে কিন্তু তুই মোটা টাকা যৌতুক নিতে পারতিস। পাপিয়া দেবীর কথা শুনে তার বান্ধবীর খুবই খারাপ লাগে। আমি তো এসব লাভ ম্যারেজকে কখনোই সাপোর্ট করব না। আমি নিজে পছন্দ করে বড়লোক মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। তুই তো জানিস আমার বড় ছেলে সরকারি চাকরি করে, তাই বড় ছেলের বিয়েতে আমি 40 লক্ষ টাকা যৌতুক নেব। আমার মেজো ছেলে বিজনেস করে, কিন্তু বিজনেসে অতটাও এখনো সফল হয়নি, তাই মেজো ছেলের বিয়েতে 30 লক্ষ টাকা যৌতুক নেব। আর ছোট ছেলেটা যেহেতু প্রাইভেট চাকরি করে, তাই 20 লক্ষ টাকা নেব। হ্যাঁ রে বাবা, তোর এই 40 লাখ, 30 লাখ, 20 লাখের গল্প আমাদের গোটা পাড়ার সবাই জানে, নতুন করে আর কিছু বলতে হবে না। আচ্ছা, আমি এখন গেলাম, বাড়িতে অনেক কাজ আছে, গল্প করার মতো সময় নেই। এই বলে মনিকা দেবী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আসলে পাপিয়া দেবীর এরকম অপমানজনক কথাবার্তা কেউই সহ্য করতে পারত না। পাপিয়া দেবীর 3 ছেলে দরজার আড়াল থেকে তাদের মায়ের সব কথাই শুনতে পায়, সেই কারণে তারা 3 জন খুবই দুশ্চিন্তায় পড়ে। দেখেছিস তো তোরা, মা কিন্তু এখন একই গল্প বলছে। এবার কিন্তু মাকে বলে দিতেই হবে আমরা কিছুতেই অ্যারেঞ্জ ম্যারেজ করব না, আমরা আমাদের পছন্দের মেয়ের সঙ্গেই বিয়ে করব। কিন্তু দাদা, আমরা যাদেরকে পছন্দ করেছি তারা 3 জনই তো গরিব, আর মা তো গরিব পরিবারের মেয়েদেরকে কিছুতেই মেনে নেবে না। দেখছিস না মা কত কি যৌতুক নেবে বলে হিসাব করছে। আমি তো কি করবো কিছুই বুঝতে পারছি না। কি করব মানে? মাকে আমরা সরাসরি বলবো, আর যা হবে হবে। মা যদি আমাদের পছন্দ করা মেয়েদেরকে মেনে না নেয় তাহলে মায়ের অমতে গিয়ে বিয়ে করতে হবে, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। এমনই ভাবনা চিন্তা করে তারা 3 ভাই তাদের মায়ের কাছে যায় এবং তাদের পছন্দ করা 3 গরিব মেয়ের কথা বলে। এই কথা শুনে পাপিয়া দেবী তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। না, আমি কিছুতেই ওই গরিব মেয়েদেরকে আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। ওই গরিব মেয়েদেরকে আমার বাড়ির বৌমা করে আনলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। তোমার কি শুধু একারই মান সম্মান আছে? আমাদেরও তো মান সম্মান বোধের পাশাপাশি আত্মসম্মান বোধও আছে। আমরা 3 জনেই পুরোপুরি যৌতুকের বিরুদ্ধে, তাই আমরা কিছুতেই যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। আমরা বিয়ে করলে আমাদের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করবো বলে দিলাম। এই বলে তারা 3 ভাই সেখান থেকে চলে যায়। পাপিয়া দেবী অনেক আটকানোর চেষ্টা করলেও তার ছেলেরা কোনো কথা শোনে না। মনোজ, সুরঞ্জন এবং চন্দন তাদের পছন্দ করা 3 গরিব মেয়ে রেখা, পুষ্পিতা এবং পিয়ালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। পাপিয়া দেবী তার 3 ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রাগ করে নিজেকে গৃহবন্দী করে। সে প্রায় 1 মাস ধরে বাড়ির কারোর সঙ্গে কোনো রকমের কথা বলে না, এমনকি সে বাড়িতে খাওয়া দাওয়া করা বন্ধ করে দেয়। সেই সাথে সে আর বাইরেও যায় না। কিন্তু একদিন তার কয়েকটা বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। পাপিয়া দেবীর 3 বৌমা তাদের খুব ভালো মতো আপ্যায়নও করে। আচ্ছা, আপনারা বসুন, আমি আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসছি, কেমন? এই বলে রেখা পাপিয়া দেবীকে ডাকতে তার ঘরে যায়। মা, আপনার 2-3টে বান্ধবী আপনার সঙ্গে দেখা করতে এসেছে, ওনারা আপনাকে বাইরে ডাকছেন। ঠিক আছে, তুমি ওদেরকে আমার ঘরে পাঠিয়ে দাও আর চলে যাও এখান থেকে, আমার সামনে আসারও চেষ্টা করবে না। এই শুনে রেখা সেখান থেকে চলে যায়। পাপিয়া দেবীর বান্ধবীরা তার ঘরে আসে। এ বাবা পাপিয়া, তোকে তো চেনাই যাচ্ছে না, কি অবস্থা করেছিস! ইস, কত রোগা হয়ে গেছিস! তোর স্টাইল, সাজগোজ সব কোথায় গেল? তোকে তো দেখে মনে হচ্ছে তুই কোনো কিছু শোক পালন করছিস। আরে হ্যাঁ গো বলছি, তুমি একদম ঠিকই বলেছো।
পাপিয়ার ছেলেরা নিজেদের পছন্দের গরিব মেয়েকে বিয়ে করেছে বলে পাপিয়া অনেক বড় শোক পেয়েছে। তার চেয়ে বড় কথা, পাপিয়া যৌতুকে 1 টাকাও পায়নি। এতদিন পর্যন্ত আমাদেরকে 40 লাখ, 30 লাখ, 20 লাখের গল্প শুনিয়েছে, কিন্তু লাখ টাকা তো দূরের কথা, বেচারি 1 টাকাও পেল না। সেই জন্যই তো এর মন খারাপ, তাই তো পাপিয়া? তোরা এখানে কেন এসেছিস বল? আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখ, আমরা এখানে তোকে বোঝাতে এসেছি। তোর ছেলেরা বলছিল তুই বাড়িতে খাওয়া দাওয়া করছিস না, কারোর সঙ্গে কোনো কথাও বলছিস না, তাই তো তোর ছেলেরা আমাদেরকে বলল তোকে একটু বোঝাতে। যা হওয়ার হয়ে গেছে, তুই তো আর কোনো কিছু পরিবর্তিত করতে পারবি না। তুই তোর বৌমাদেরকে মেনে নে। দেখলাম তো ওরা সবাই ভালো, ওদের আচার ব্যবহারও খুব ভালো। ঠিক আছে, ওই গরিব মেয়েগুলোর নামে আমার সামনে প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমি চাই না আমার ফ্যামিলির ব্যাপারে তোরা কোনো রকম ভাবে হস্তক্ষেপ করিস। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, এটা আমিও জানি। এবার তোরা আসতে পারিস। চল মনিকা, আমি তো আগেই বললাম একে বুঝিয়ে কোনো লাভ হবে না। আমার তো মনে হয় যতক্ষণ না এ হাতে টাকা পাচ্ছে ততক্ষণ কিছুতেই স্বাভাবিক হতে পারবে না। আমার তো এর বৌমাদের উপর ভীষণ মায়া হচ্ছে। ওদের ভাগ্যটাই খারাপ। ওরা যে বাড়ির বৌমা হয়ে এসেছে আর এরকম টাকা লোভী শাশুড়ি মা পেয়েছে, ওদের সত্যিই কপাল খারাপ। এই শুনে পাপিয়া দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তার বান্ধবীদেরকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেদিন রাত্রিবেলা পাপিয়া দেবীর ছেলেরা তাদের মায়ের কাছে আসে এবং তাদের মাকে বোঝানোর চেষ্টা করে। পাপিয়া দেবী পরের দিন থেকে সকলের সঙ্গে সুস্থ স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, কিন্তু সে যখনই তার গরিব বৌমাদের দিকে দেখত তখনই তার প্রচন্ড পরিমাণে রাগ হতো, আর তখনই সে তার বৌমাদেরকে অপমান করা শুরু করে দিত। এমনই একদিন পাপিয়া দেবী তার 3 বৌমার সঙ্গে খাবার খেতে বসে। কি হলো মা, আপনি খাবার না খেয়ে বসে আছেন কেন? খেয়ে নিন না। আমাকে খাবার খাওয়ার কথা বলতে হবে না। আমাকে খেতে না বলে তোমরা বেশি করে গেল। আমি তো ভালো করেই জানি তোমরা এরকম বড় লোকেদের খাবার আগে কখনো চোখেও দেখোনি। বড় লোক শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খাবার খেতে পারছো, এটাই তো তোমাদের কাছে অনেক বড় ব্যাপার। আপনি একদমই ভুল কথা বলছেন মা। আমরা যদি এই খাবার চোখেই না দেখতাম তাহলে তো এই খাবারগুলো আমরা রান্না করতেই পারতাম না। খাবারগুলো তো আমরাই রান্না করেছি, মানে নিশ্চয়ই খাবারগুলো আমরা আগেও খেয়েছি। পুষ্পিতার মুখে এই কথা শুনে পাপিয়া দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার সাহস কিভাবে হলো? তুমি আমার সঙ্গে তর্ক করছো, তুমি আমাকে অপমান করছো। ঠিক আছে, এবার আমিও দেখি আমাকে কে খাবার খাওয়াতে পারে। এই বলে পাপিয়া দেবী খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। কি দরকার ছিল রে তোর মাকে ওরকম ভাবে বলার? আজকে প্রথমবার মা আমাদের সঙ্গে একই খাবার টেবিলে খেতে বসেছিল, আর তুই এরকম ভাবে বললি। মা তো রাগ করে চলে গেল। যেই থেকে শ্বশুর বাড়িতে এসেছি শুধু ঝামেলা আর ঝামেলা। আমার আর ভালো লাগছে না এসব। তুমি জানো না দিদি, ওই বুড়ি ভীষণ লোভী। শুধুমাত্র আমরা যৌতুকে টাকা আনতে পারিনি বলে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে। আমাকে ওই বুড়ি কাকিমা সব বলেছে। আর আমরা গরিব বলে কি মানুষ নই? আমরা তো আর নিজে থেকেই বাড়িতে আসেনি, ওনার ছেলেরা আমাদেরকে বিয়ে করে নিয়ে এসেছে। দেখ, এসব কথা ছাড়। তুই তো জানিস মা প্রচন্ড রাগী। চল, তুই বরং এই খাবারটা মায়ের জন্য নিয়ে চল। এই শুনে পুষ্পিতা তার শাশুড়ি মায়ের খাবারটা হাতে নিয়ে তার 2 জায়ের সঙ্গে তার শাশুড়ি মায়ের রুমে যায়। তোমরা আবার এখানে কেন এসেছো? আমার চোখের সামনে থেকে তোমরা চলে যাও, গরিব ভিখারি কোথাকার। মা, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি দয়া করে এবার খাবারটা খেয়ে নিন। এই শুনে পাপিয়া দেবী পুষ্পিতার হাত থেকে খাবারের প্লেটটা নেয়, কিন্তু সেই খাবারের প্লেটটা ছুঁড়ে সে ফেলে দেয়। মা, এতগুলো খাবার আপনি নষ্ট করলেন। আমার উপর রাগ হয়েছিল, আপনি আমাকে শাস্তি দিতে পারতেন। তা বলে এভাবে কেন খাবারটা নষ্ট করলেন? খাবার কখনোই নষ্ট করা উচিত না। আমাদের বাড়িতে এরকম প্রচুর খাবার নষ্ট হয়, কারণ আমাদের বাড়িতে তোমাদের মতো খাওয়ার লোক নেই। গরিবদের কপালে খাবার জোটে না, তাই তারা খাবার নষ্ট করতে চায় না। আমাদের তো কোনো কিছুর অভাব নেই। বেশি কথা না বলে এখনই আমার রুমটা পরিষ্কার করো, আর আমার রুমে যতবার তোমরা খাবার নিয়ে আসবে আমি ততবার এরকম ভাবেই খাবার নষ্ট করব। রাত্রিবেলা পাপিয়া দেবীর 3 ছেলে বাড়িতে আসলে রেখা তাদেরকে সব কথা বলে। 3 ভাই কি করবে কিছু বুঝতে না পেরে তাদের মায়ের কাছে যায়।
দেখো মা, তুমি আর রাগ করে থেকো না। আমার বউ তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, বলো তুমি দয়া করে ওকে ক্ষমা করে দাও। আর তুমি খাবারটা খেয়ে নেবে, চলো। সবসময় এরকম খাবারের উপর রাগ দেখালে চলে না। চলো, তুমি আমার সঙ্গে খাবে, চলো। আমি পুষ্পিতাকে বলে দিয়েছি, ও তোমার সঙ্গে আর এরকম ব্যবহার কখনো করবে না। ঠিক আছে, তবে আমি ওদের সঙ্গে একই টেবিলে বসে আর কখনো খাবো না। আমি আমার ছেলেদের সঙ্গেই বসে খাবো। চল, আর খাওয়ার সময় যেন ওরা আমাদের সামনে না থাকে। এভাবেই সময় কাটতে থাকে। পাপিয়া দেবী যখন যা বলে তার ছেলে এবং বৌমারা সবটাই মেনে চলার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও পাপিয়া দেবীর শান্তি হয় না। তাই একদিন সে মনে মনে ঠিক করে, যে করেই হোক না কেন সে তার বৌমাদের কাছ থেকে যৌতুক আদায় করেই ছাড়বে। শোনো, তোমাদেরকে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। তোমরা যদি চাও আমি তোমাদেরকে মন থেকে মেনে নিই, তাহলে তোমাদের 3 জনকে যৌতুক হিসেবে বাপের বাড়ি থেকে 20 লক্ষ করে টাকা আনতে হবে। টোটাল 60 লক্ষ টাকা আমার হাতে এনে দিলে তবেই আমি তোমাদেরকে বৌমা হিসেবে মেনে নেব। এ আপনি কি বলছেন মা? 20 লক্ষ টাকা মানে তো অনেক। এত টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের বাবা মায়ের নেই। আমাদের জায়গা জমি বাড়ি বিক্রি করলেও এত টাকা আমাদের বাবা মা জোগাড় করতে পারবে না। আপনি দয়া করে এরকম করবেন না। আমি কিচ্ছু জানি না। 6 মাসের মধ্যে আমার 60 লক্ষ টাকা চাই। আর আমি যে তোমাদের কাছে টাকা চেয়েছি এটা যেন আমার ছেলেরা জানতে না পারে। আর দরকার পড়লে তোমাদের বাবা মাকে ভিক্ষা করতে বলো। ওরা যদি চায় ওদের মেয়েরা বড়লোক বাড়িতে সুখে থাকুক, তাহলে এটুকু তো মেয়েদের জন্য করতেই হবে। তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি এখনই নিজের মাথা দেওয়ালে ঠুকে নেব। আর আমার ছেলেরা এলে বলবো তোমরা 3 জনে মিলে আমাকে মারধর করেছো। সেই মুহূর্তে পাপিয়া দেবীর 3 ছেলে সেখানে চলে আসে। তারা তাদের মায়ের এরকম কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার লজ্জা করে না মা? তোমার মানসিকতা এতটা নিম্ন কিভাবে হতে পারে? আমরা এত টাকা ইনকাম করছি, মাসে লক্ষ লক্ষ টাকা তোমার হাতে এনে দিচ্ছি, তাতেও তোমার সুখ হচ্ছে না? গরিবদের উপরে অত্যাচার করতে এত ভালো লাগে, তাই না? অনেক হয়েছে, আর নয়। আমরা এই বাড়িতে আর কিছুতেই থাকবো না। যেখানে আমাদের স্ত্রীর সম্মান নেই সেখানে আমরা থাকতে পারবো না। এই, তোমরা তোমাদের ব্যাগগুলো প্যাক করে নাও। এই শুনে পাপিয়া দেবী তার ভুল বুঝতে পারে। খোকা, এমন করিস না খোকা। তোরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? আমাকে দয়া করে তোরা ক্ষমা করে দে। আমি আর কখনো বৌমাদেরকে যৌতুকের জন্য কথা শোনাবো না। তোরাই আমার সব। আমাকে ছেড়ে যাস না খোকা। পাপিয়া দেবীকে শেষ পর্যন্ত তারা সকলে ক্ষমা করে দেয়। সেদিন থেকে পাপিয়া দেবী তার 3 গরিব বৌমাকে মন থেকে মেনে নেয়, আর তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।